আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমি পাকিয়ে দেখাবো আপনাদের মুরগির পা। তো আগুন দিলাম, হালকা করে ঘি, কারণ আমি ঘিটা একটু পছন্দ করি এবং ঘি খাই। আপনারা বেশি বেশি ঘি খাবেন, ঘি খাওয়া অনেক। পর আমি তেল দিয়ে দেবো। আরো দুইটা কিনে নিয়ে এসেছি, দেখেন দুইটা এই মুহূর্তে তেলটা গরম হয়ে গেল। এবার আমি কি কি দেই আপনারা দেখেন। রান্না করার ভিতরে দেবো আমি মেথি। আপনারা দেখছেন আমি অল্প কয়টা 10টা 12টা দানা দেবো মেথির। সবাই মেথি খাবেন, মেথি খুব উপকারী। এরপর আমি দিয়ে দেবো শাল, তারপরে দেবো লবঙ্গ, হালকা করে লাড়া দেব। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচের কুচি। আমরা পূর্বাসে যারা থাকি তারা পেঁয়াজ বেশি খাই, একটু পেঁয়াজ বেশি খাওয়া ভালো, পেঁয়াজ বেশি খাওয়া। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পরে এবার আমি দিয়ে দেবো আদার গুঁড়ো, আর আদা বাটা এবং রসুন বাটা। এগুলো তো আমার ওয়াইফে যাওয়ার আগে আমার জন্য রেখে গেছে। সব কিছু সে গুঁড়ো করে দিয়ে, ব্লেন্ডার থেকে গুঁড়ো করে দিয়ে তারপরে বলছে যে এগুলো তুমি যাওয়ার পরে খাইও, সেই গুঁড়ো। এরপরে আমি দেব আদা গুঁড়ো দিলাম, এবার রসুনের গুঁড়ো, রসুনের গুঁড়ো দিলাম। এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যে আমাদের রান্না ভালো হইতে আছে তার একটা ফ্লেভার আসতেছে। এটা হলে ধনিয়ার গুঁড়ো, এটা হলো মিক্স মশলা, এটা হলো জিরার গুঁড়া, এটা হলো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য গুঁড়োটা একটু বেশি দিলাম, 1 চামচ, কারণ মরিচটা অনেক ঝাল। আমাদের বাংলাদেশে প্রাণ মশলা আছে না, প্রাণের। এবার এটা হলো হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়ো 1 চামচ দিলাম, কারণ হলুদটা অনেক রং। গাইস, কত সুন্দর আমার মশলাটা হয়ে গেল, উপরে তেল ভেসে আসছে। এবার আমার মুরগির পা দেওয়ার সময়। দেখেন, এবার আমি মুরগির পা দিয়ে দিচ্ছি। একা মানুষ তো বেশি প্রয়োজন নাই। পার উপরে সব জায়গায় মশলাগুলো ছড়িয়ে দেব। যদি কোনো আপুরা আমার ভুল থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ আমি পুরুষ মানুষ বেশিটা রান্না করতে পারি না। যদি আপনারা ভুলটা ধরিয়ে দেন তাহলে আমি সংশোধন হয়ে যাব, আর একটু বেশি ভালো রান্না করার চেষ্টা করব। দিলাম মশলাটা, এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে করে ভিতরে যদি পুরো পানি থাকে পানিটা যেন বের হয়ে যায়। আমি মাঝখানে 2বার লাড়া দিয়েছি। এখন এই পর্যায়ে আসলে আপনারা পানি দিয়ে দেবেন, গরম পানি। আমি দিয়ে দেবো এখন গরম পানি। গরম পানি আমি আগে দিয়েছিলাম, এখন আমি গরম পানি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার তরকারিটা পরিপূর্ণভাবে হয়ে গেল। দেখেন খুব সুন্দর। মাঝখানে আলু দিয়েছি, সে ভিডিওটা আপনাদের দেখাই নেই, কারণ আলুটা আমি একটু পছন্দ করি। দেখছেন পরিপূর্ণভাবে হয়ে গেল, লবণ সব কিছু পরিপূর্ণ হয়ে গেল। অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং শেখার সুযোগ করে দিন।